আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটি লুডো টুর্নামেন্ট অ্যাপ বা ফ্রি ফায়ার লুডো টুর্নামেন্ট অ্যাপ বা ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। সো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্ক্রিনশট রয়েছে, অনেকগুলো স্ক্রিনশট। এটা হচ্ছে মূলত ফ্রি ফায়ার অ্যান্ড লুডো টুর্নামেন্ট ওয়েবসাইট, ঠিক আছে। এটা হচ্ছে পিএসপি লারাভেল দিয়ে তৈরি করা ওয়েবসাইটটি। সো চমৎকার একটি ওয়েবসাইট, এখানে কিন্তু সকল ধরনের ফিচার্স রয়েছে এবং আপনি চাইলে এখান থেকে আরও ফিচার্স আমাদের কাছে অ্যাড করে নিতে পারবেন। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে ফ্রি ফায়ার ম্যাচ রয়েছে, লুডো ম্যাচ রয়েছে। সো এগুলো কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন। দেন আপনি অ্যাডমিন প্যানেল থেকে সব কিছুই এ টু জেড চেঞ্জ করতে পারবেন। সো এটা হচ্ছে লুডো টুর্নামেন্ট অ্যাপের বিষয়ে গেল। এখান থেকে আমি এই ওয়েবসাইটটা দেখাবো, যে এই লুডো টুর্নামেন্ট ওয়েবসাইট দেখাবো এবং অ্যাডমিন প্যানেল দেখাবো। এটা কন্ট্রোল করবেন কীভাবে, দেন হচ্ছে এ টু জেড কেমনি কী করবেন, সকল কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। সো ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমাদের কাছে আপনারা বিভিন্ন ধরনের অ্যাপ ওয়েবসাইট পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো, বা আপনারা নিজেরাও আপনাদের পছন্দের কাস্টমাইজ ওয়েবসাইটও আমাদের থেকে বা অ্যাপ বানিয়ে নিতে পারবেন। সো অ্যান্ড্রয়েড স্টুডিওর অ্যাপ, স্কোয়াসের অ্যাপ, দেন হচ্ছে আপনার পিএসপি লারাভেলের ওয়েবসাইট অ্যাপ, যেটাই বলেন না কেন সকল ধরনের অ্যাপ ওয়েবসাইট আমাদের কাছে পেয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলবেন না। আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে আজকের এই ভিডিও ডেসক্রিপশনে এবং হচ্ছে পিন কমেন্টে। সো যারা ইউটিউব থেকে দেখতেছেন, ইউটিউবের ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন, ফেসবুকের পিন কমেন্টে অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবে। সো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করলে আপনার লাভ আছে, লস নেই। এখানে কিন্তু আমরা গিভওয়ে মাঝে মধ্যে গিভওয়ে দিয়ে থাকি। সো যারা ডেভেলপার রয়েছেন তারাও জয়েন করতে বলবেন না। আমাদের এখানে কিন্তু অনেক সোর্স কোড ফ্রিতে দেওয়া হয়। সো যাই হোক, এই যে দেখেন আজকে একটা মেনি অ্যাপ ডেলিভারি দিয়েছি, সেটা কিন্তু আমরা এখানে প্রুফ দিয়েছি। আমাদের প্রত্যেকটা কাজের প্রুফ কিন্তু আমরা এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি এবং প্রত্যেকটা কাজই আমরা শেয়ার করি। সো চলুন আমরা ভিডিওটা শুরু করি। যে ওয়েবসাইটটা নিয়ে আজকে আমরা আলোচনা বা কাজ করার কথা, হচ্ছে সে আমাদের ওয়েবসাইট। এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার অ্যান্ড লুডো টুর্নামেন্ট ওয়েবসাইট। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়েবসাইট, উপরে আপনারা যদি দেখেন ইউআরএল শো করতেছে। সো আমরা এখন কী করবো, এটা আমরা রিলোড দিয়ে আপনাদেরকে দেখে। দেন এখানে দেখেন ডিপোজিট, উইথড্র, সাপোর্ট রয়েছে। দেন হচ্ছে এখানে ম্যাচ কী ম্যাচ রয়েছে। যে ফ্রি ফায়ার, যারা ফ্রি ফায়ার খেলেন বা পাবজি খেলেন তারা কিন্তু ভালো জানেন যে কী ম্যাচ থাকে বা কী এখানে থাকে। সো দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু রয়েছে। দেন এই যে নিচে এখানে কিন্তু লুডোটাও রয়েছে। সো এখানে কিন্তু কোনো ম্যাচ নেই, এটাতে কোনো ম্যাচ নেই বা কোনোটাতে কোনো ম্যাচ নেই। আমরা ম্যাচগুলো অ্যাড করে আপনাদেরকে দেখাবো। দেন এখানে দেখেন ডিপোজিট রয়েছে, আমরা ডিপোজিটে যদি ক্লিক করি, দেন হচ্ছে অ্যাড মানিতে যদি ক্লিক করি, দেন এই যে বিকাশ দেখতে পাচ্ছেন, বিকাশটা সিলেক্ট করে এখানে নাম্বার রয়েছে, আপনার ইউজাররা এই নাম্বারটা কপি করবে। দেন কপি করে আপনার নাম্বারে তারা টাকাটা পাঠিয়ে দিবে। যে এই যে দেখেন মিনিমাম 10 টাকা, আপনি চাইলে মিনিমাম এখান থেকে 50 টাকা 100 টাকাও করে দিতে পারবেন বা দিতে পারেন, আমাদের সাহায্যে আপনি করতে পারেন। দেন হচ্ছে দেখেন এখানে ট্রানজাকশন আইডি দিতে হবে। এটা হচ্ছে মূলত অটো পেমেন্ট সিস্টেম, এখানে কিন্তু এমনি ম্যানুয়ালভাবে কাজ করবে না। সো আমি যদি সিম্পল আপনাদেরকে দেয় যে 50 টাকা বা হচ্ছে এখান থেকে 10 টাকাই দিই। সো 10 টাকা দিলাম, তারপরে সাবমিট রিকোয়েস্ট আমি যদি ক্লিক করি, দেখবেন যে এটা কিন্তু আমাদের কাজ করবে না। দেখতে পাচ্ছেন এই যে ট্রানজাকশন ইজ ইনভ্যালিড দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ এটা কিন্তু আমাদের অটো পেমেন্ট সেট আপ করা। সো পেমেন্ট নিয়ে বা হচ্ছে অ্যাড মানি নিয়ে কোনো চিন্তা নেই। এখানে জাস্ট খালি আমরা সেট আপ করে দিব, ঠিক আছে। জাস্ট আপনার ইউজাররা এখানে আসবে, অ্যাড মানি করবে, টাকা পাঠাবে। ট্রানজাকশন আইডি যদি সঠিক থাকে সঙ্গে সঙ্গে ব্যালেন্স এখানে অ্যাড হয়ে যাবে। সো তারপর দেখতে পাচ্ছেন উইথড্র অপশন রয়েছে, এখান থেকে উইথড্র মেথড বা এগুলো আপনি দিতে পারেন। মিনিমাম উইথড্র 50 টাকা, এখান থেকে নাম্বার দিবে, দেওয়ার পর সাবমিট করলে এটা অ্যাডমিন প্যানেলে যাবে, সেখান থেকে আপনি নাম্বার দেখে তাকে আপনি ব্যালেন্সটা দিয়ে দিবেন। দেন এখানে দেখেন ট্রান্সফার রয়েছে। ট্রান্সফার হচ্ছে আপনার কোনো ইউজার যদি উইনিং ব্যালেন্স মানে সে এখানে গেম খেলছে বা লুডো বা ফ্রি ফায়ার খেলছে, একজনের সঙ্গে খেলছে, খেলার পর এখান থেকে সে উইনিং হয়েছে, উইন হওয়ার যে ব্যালেন্সটা সে চাইলে মানে ট্রান্সফার করতে পারবে বা হচ্ছে মেইন ব্যালেন্সে ট্রান্সফার করে সে কিন্তু আবারও গেম খেলতে পারবে। এবং হচ্ছে আপনার উইনিং ব্যালেন্স থেকে মেইন ব্যালেন্স থেকে উইনিং ব্যালেন্স সে কিন্তু ট্রান্সফার করতে পারবে। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে আমার ট্রানজাকশন, এখানে কিন্তু নিচে কিন্তু আপনি যদি বা আপনার ইউজার ট্রানজাকশন জয়েন করবে, এটা কিন্তু হিস্টোরি এখানে দেখাবে। দেন এখানে দেখেন এই যে এখানে রয়েছে ম্যাচ। আমরা যদি আবার হোমে যাই, যার পর এখানে কিন্তু আমরা অ্যাড মানি, এই যে ডিপোজিট, উইথড্র, সাপোর্ট, এই যে সাপোর্টে যদি আপনি ক্লিক করেন, দেন এইখানে আপনার যে লিঙ্কটা দিয়ে রাখবো বা আপনার যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে কিন্তু আপনাকে নিয়ে যাবে, বা হচ্ছে আপনার এখানে আপনি টেলিগ্রাম গ্রুপ, চ্যানেল যেটা ইচ্ছা ওটাই রাখতে পারেন। সো আমরা এখানে কিছু রাখিনি, এই জন্য নিয়ে যাচ্ছে না বা শো করতেছে না। সো এই যে এখানে মাই ম্যাচ অপশন রয়েছে, আপনার ইউজাররা বা আপনার ইউজাররা একটা ম্যাচ খেলার জন্য একটা ম্যাচে জয়েন করছে, সেই ম্যাচের জয়েনিং বা হচ্ছে সব কিছু ডিটেলস এখানে দেখাবে। দেন হচ্ছে লিডার বোর্ড রয়েছে। লিডার বোর্ড হচ্ছে এখানে আপনার কতজন ইউজার বা কোন ইউজার টপে রয়েছে, ভালো গেম খেলছে, এখান থেকে আর্নিং করছে ভালো বা উইনিং হয়েছে বেশি। সো ওই ইউজারদের লিস্ট এখানে কিন্তু দেখাবে। প্রথম সারিতে যে আছে তাকে দেখাবে, দ্বিতীয় তৃতীয় এভাবে সবাইকে দেখাবে। দেন হচ্ছে এখানে ওয়ালেট অপশন রয়েছে। ওয়ালেট আমরা কিন্তু ইতিমধ্যে দেখে নিয়েছি, অ্যাড মানি এবং হচ্ছে আপনার উইথড্র অপশনটা দেখে নিয়েছি। দেন এই যে নিচে দেখেন এখানে প্রোফাইল অপশন রয়েছে। সো এই যে প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে ওয়ালেট, উইথড্র এগুলো কিন্তু আমি ইতিমধ্যে দেখাইছি আপনাদেরকে। সো এখানে কিন্তু সেম। সো তারপর হচ্ছে এই যে রেফার অপশন রয়েছে। রেফারে যদি ক্লিক করেন, এখানে কিন্তু আপনার ইউজাররা রেফার করতে পারবে। দেন এই যে শেয়ার নাও অপশনে ক্লিক করলে
করলে এখান থেকে কিন্তু এই যে রেফারের লিঙ্কটা কিন্তু আপনার ইউজার পেয়ে যাবে। দেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনার মানে আপনার ইউজাররা কিন্তু রেফার করে আপনার ওয়েবসাইট বা অ্যাপটাকে আরও মানুষের কাছে বেশি পৌঁছে দিতে পারবে। দেন এই যে দেখেন প্রোফাইল অপশন, তারপর হচ্ছে আমরা রেফার আর্ন দেখলাম, তারপর হচ্ছে মাই ম্যাচ, এটাও কিন্তু আমরা দেখছি টপ প্লেয়ার, মানে এই যে লিডার বোর্ড যেটা, এটা কিন্তু টপ প্লেয়ার, এটা কিন্তু আমরা দেখে নিয়েছি। দেন তারপর হচ্ছে ডেভেলপার প্রোফাইল। সো এই হচ্ছে আপনার পুরো ওয়েবসাইটের যে বিষয়টা বা ওয়েবসাইটে কী কী রয়েছে সেই বিষয়টা। দেন এই যে সাপোর্ট টাপোর্ট রয়েছে, এগুলো তো সামথিং, এগুলো সবাই জানেন। সো আমরা দেখলাম ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইট দেখলাম, এখনো পর্যন্ত অ্যাডমিন প্যানেল দেখিনি। এই যে এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, আমি আগে থেকে গেলাম কিন্তু লগ ইন করে রাখছি আপনাদের সুবিধার্থে। সো এখানে দেখেন ইউজার হচ্ছে একজন, আমি শুধু একা অ্যাকাউন্ট করছি, এই জন্য একজন ইউজার উইথড্র, তারপর হচ্ছে স্লাইডার। এই যে স্লাইডার যদি দেখে আপনাদেরকে এডিট অপশনে যদি ক্লিক করেন, সো আপনি যখন ওয়েবসাইটে যখন ভিজিট করছেন তখন কিন্তু এই যে স্লাইডারটা দেখতে পেয়েছেন। সো এটা কিন্তু আমি অ্যাড করেছি, কীভাবে অ্যাড করবেন সেটা আমি শিখিয়ে দেবো, ঠিক আছে। সো আপনারা জাস্ট এখানে একটা লিঙ্ক দিতে হবে, লিঙ্কটা কোথায় পাবেন, বা আপনার ইমেজের লিঙ্ক ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আপনি যদি গুগল ক্রোমে ইমেজ লিঙ্ক ক্রিয়েট জেনারেটর এরকম সার্চ দেন, অনেক ওয়েবসাইট পাবেন, সেখান থেকে ইমেজের একটা লিঙ্ক ক্রিয়েট করে ওই লিঙ্কটা এখানে দিয়ে অ্যাড স্লাইডে ক্লিক করলে কিন্তু আপনার এখানে স্লাইডটা অ্যাড হয়ে যাবে এবং এটা আপনার ওয়েবসাইটে শো করবে। দেন তারপর রয়েছে এফএফ ম্যাচ বলতে কি বুঝছি আমরা, এখান থেকে হচ্ছে আপনার ফ্রি ফায়ারের যে ম্যাচগুলো রয়েছে সেখানে এই ম্যাচটা আপনারা, মানে ফ্রি ফায়ারের ম্যাচটা এখান থেকে আপনারা ক্রিয়েট করতে পারবেন। সো এই যে এখানে দেখেন এই যে ক্রিয়েট ম্যাচ অপশন রয়েছে, আমরা যে ক্রিয়েট ম্যাচে যদি ক্লিক করি দেন এখানে দেখতে পাবেন যে ম্যাচ টাইটেল, ম্যাচের জন্য আপনি কী টাইটেল দিবেন। সো আমি দেখেন এখান থেকে দিচ্ছি 10 vs 10, মানে 10/10 খেলবে। সো এখান থেকে 10/10 দিয়ে দিলাম। তারপর হচ্ছে ম্যাচ টাইম, ঠিক আছে, ম্যাচ টাইম মানে কখন খেলবে বা ম্যাচটা কখন শুরু হবে সেটা দিতে হবে। সো আমরা সেট টাইমে যদি যাই, এখান থেকে আমরা হচ্ছে অক্টোবর দিলাম, অক্টোবরের হচ্ছে 1 তারিখ, দেন হচ্ছে 2025, এবং টাইম আমরা দিব এখান থেকে, ধরেন যে আমরা টাইম দিচ্ছি 10টা, এখান থেকে দিচ্ছে 10:30, ঠিক আছে। সো এখান থেকে আমরা 10:30 দিয়ে দিলাম। তারপরে এখান থেকে পিএম না এএম, সো আমরা এখান থেকে এএম দিলাম। তারপরে সেট অপশনে যদি ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন কিন্তু টাইমটা কিন্তু সেট হয়ে গিয়েছে। তারপর হচ্ছে টোটাল প্রাইস আপনি এখানে দেবেন উইনিং প্রাইসটা আর কি। সো এবং টোটাল প্রাইস বা কতজনে খেলে কত টাকা ইনভেস্ট করতে হবে বা কত টাকা অ্যাড মানি করতে হবে সেটা আপনি এখান থেকে দিবেন। এই ম্যাচের জন্য কতজন, 10 জন আমাদের প্লেয়ার দরকার, এখানে আমরা কিন্তু 10/10 দিয়েছি। সো 10 জন প্লেয়ার, একজন প্লেয়ার কত করে দিবে সেই হিসাব অনুযায়ী আপনি এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন, যে 10 জনে মানে একজনে দিবে 50 টাকা, আরেকজন দিবে 50 টাকা, মানে একজন 50 টাকা দিলে সবাইকে 50 টাকা দিতে হবে। সো এইভাবে আপনি কিন্তু হিসাব করে এখানে কী করবেন, টোটাল অ্যামাউন্ট কত আসে সেটা আপনি দিবেন। সো আমি ধরেন যে এখানে 10 টাকা করে ধরে আমি 100 টাকা এখানে দিলাম। তারপর এখানে দেখেন 1 মানে ফার্স্ট প্রাইস, সো ফার্স্টে যিনি জয়েন করবে সে কত পাবে, ঠিক আছে, সেটা এখান থেকে দিতে হবে। সো ফার্স্ট যিনি জয়েন করবে সে কত পাবে, সে যদি 10 টাকা করে দিয়ে 10 টাকার বিনিময়ে সে 15 টাকা বা হচ্ছে সে একটু বেশি পাবে, এরকমটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। সো ধরেন যে আমি যে ফার্স্টে উইন হবে সে পাবে হচ্ছে আপনার এখান থেকে 20 টাকা, সো 10 টাকার বিনিময়ে 20 টাকা পাবে। দেন যে সেকেন্ডে আসবে সেও পাবে 20 টাকা, এবং যে থার্ডে আসবে সে যেটা দিয়েছে সেটা পাবে। যে তার এখানে তাহলে কত টাকা যাচ্ছে, 20 টাকা 40 টাকা, দেন হচ্ছে 10 টাকা কত আপনার এখানে 50 টাকা। জাস্ট এই 100 টাকার ম্যাচে যদি 10 জন খেলে এখান থেকে 3 জন উইনিং হয়ে, যদি 3 জন 100 টাকার মধ্যে যদি আপনার এখান থেকে 50 টাকা নিয়ে যায়, আরও 50 টাকা থাকে, ওই 50 টাকা কিন্তু আপনার থাকবে লাভ। যেহেতু আপনি অ্যাডমিন পরিচালনা করতেছেন, পরিশ্রম করতেছেন, আপনার কিন্তু একটা লাভের প্রয়োজন আছে। সো সেইভাবে আপনি হিসাব করে আপনার লাভটা আপনি রেখে দিবেন। সো এটা গেল হচ্ছে, তারপরে নিচে যদি পার কিল, সো আমি পার কিল এখান থেকে আপনি শূন্য রাখবেন। সো পার কিল কোনো কিছু দিবেন না। দেন হচ্ছে এন্ট্রি ফি কত, সো হচ্ছে 50 টাকা, মানে 10 টাকা করে। সো প্রত্যেক জনে কত করে দিবে, 10 টাকা করে, 10 জনে কত দিবে, 10টা দিবে আর কি, 100 টাকা দিবে। একজনে 10 টাকা করে দিলে 10 জনে হচ্ছে 100 টাকা। দেন তার হচ্ছে বিয়ার ম্যাচ, দেন হচ্ছে এই যে এখান থেকে আপনি কোন ম্যাচটা অ্যাড করতে চাচ্ছেন। আমি যদি কোন ম্যাচ আছে, বিয়ার ম্যাচ, তারপর হচ্ছে ক্লাস, এই যে দেখেন প্রথম 2টা দেখেন, দ্বিতীয় 2টা দেখেন, তারপর লাস্ট একটা রয়েছে। সো আমি এখান থেকে বিয়ার ম্যাচ আমি অ্যাড করবো, সেটা বিআর ম্যাচ এটাই সিলেক্ট আছে, এটাই সিলেক্ট থাকবে, ঠিক আছে। এই যে বিআর ম্যাচ এটাই সিলেক্ট থাকবে। দেন এখান থেকে স্লো রয়েছে, ডিও রয়েছে, স্কোর রয়েছে। সো আমি এখান থেকে স্কোর দিয়ে দেবো, যেখানে অনেকজনে খেলবে সেখান থেকে এখানে আমি স্কোর দিয়ে দেবো। তারপরে যে টিপিপি রয়েছে, ঠিক আছে। সো আপনি এখান থেকে টিপিপি, সো এই যে টিপিপিটা রয়েছে আপনি টিপিপি বা এফপিপি রাখবেন, ঠিক আছে। আমি টিপিপিটা রেখে দেবো, এটাই রেখে দেবেন, এটা সব থেকে বেস্ট। তারপর হচ্ছে ম্যাপ, বারমুডা, ঠিক আছে। ম্যাপ আপনি কোনটা রাখবেন, বারমুডা না কালাহারি, আমি বারমুডা রেখে দেবো। সো বারমুডাই থাকবে। তারপর হচ্ছে টোটাল স্লট প্লেয়ার, সো টোটাল প্লেয়ার কয়জন, 10 জন, আমি 10 জনকে 10/10, সো এখান থেকে 10 জন দিয়ে দিলাম। তারপরে এই যে দেখেন এখানে অ্যাড ম্যাচ অপশন রয়েছে, এখানে যদি আমি ক্লিক করি আমার ম্যাচটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে। সো এই যে দেখতে পাচ্ছেন আমার ম্যাচটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এটা আপকামিংয়ে রয়েছে। আপনি কী করবেন, জাস্ট এটা যখন আপনার ইউজারে যখন জয়েন করবে, তখন সবাই জয়েন হওয়া শুরু হয়ে যাবে, তখন আপনি এই যে ইডিটে ক্লিক করবেন, ইডিটে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি এটা লাইভ করে দিবেন। এই যে ম্যাচ স্ট্যাটাস আপকামিং, এটা ম্যাচ আসতেছে, আপনি কী করবেন, এখান থেকে লাইভ অন গোয়িং দিবেন, দেওয়ার পরে এখান থেকে সেভ করে দিবেন, এবং এখান থেকে আপনি রুম আইডি দিতে
দিতে পারেন, রুম আইডি পাসওয়ার্ড। এই রুম আইডি পাসওয়ার্ড কীভাবে দিবেন সেটা আমি কিন্তু আপনাদেরকে আলাদাভাবে একটা ভিডিও দেবো। যারা এই ওয়েবসাইট বা অ্যাপ নেবেন সো তাদের জন্য আলাদাভাবে রুম আইডির বিষয়ে ভিডিও থাকবে। রুম আইডি কিন্তু মাস্ট বি লাগবে। সো এখন যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই তাহলে দেখতে আমরা যে ম্যাচটা জয়েন করছি সেটা কিন্তু এখানে শো করবে। দেন আমি এখান থেকে রিলোড দিয়ে নিচ্ছি। সো দেখেন এই যে বিআর ম্যাচ কিন্তু আমাদের একটা অ্যাড হয়ে গেছে। এখানে কিন্তু কোনো ম্যাচ ছিল না, আমি কিন্তু প্রথমে দেখিয়েছি আপনাদেরকে। সো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমাদের ম্যাচটা কিন্তু এখানে উইনিং প্রাইস দেখেন 100 টাকা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে উইনিং বলতে সবাই মিলে জয়েন করবে 100, এই 100 টাকা দিয়ে দিচ্ছি। অথবা আপনি এখানে 20 বা 30 টাকা, মানে প্রথমজন উইনিং, দ্বিতীয়জন, তৃতীয়জন, এইভাবে তো হিসাব করতে গেলে আলাদা বেজে যায়। এই জন্য আপনি টোটাল প্রাইসটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর সেই যে টাইট স্কোয়ার দিয়েছিলাম, তারপর হচ্ছে এন্ট্রি ফি 10 টাকা দিয়েছি, পার কিল 0 শূন্যই রাখবেন, ঠিক আছে। তারপর ম্যাপ দিয়েছি বারমুডা টিপিপি ভার্সন। সো এইখান থেকে যে ম্যাচটা যে কেউ যখন জয়েন করতে যাবে এখানে জাস্ট এই যে দেখেন এখানে কয় ঘন্টা বাকি আছে এই ম্যাচটা জয়েন হওয়ার, সে টাইমটা কিন্তু এখানে শো করতেছে 6 ঘন্টা 38 মিনিট। দেন হচ্ছে আপনার কত সেকেন্ড যায়। সো আমি যখন স্টার্টে ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করার পরে এখানে দেখেন ই টু জেড সব লেখা রয়েছে, টোটাল প্রাইস, টোটাল কিল কত, এ টু জেড এখানে এবং কীভাবে খেলতে হবে না হবে সব কিছু এখানে সুন্দরভাবে বিস্তারিত লেখা রয়েছে। সো তারপরে দেখেন গেম নেম, টেমপ্লেট, অপশন। সো এই যে এইভাবে আপনাদেরকে জয়েন করতে হবে। ইয়ার গেম নেম, সো গেমের মধ্যে আপনাদের গেমের একটা কিন্তু আইডি থাকে, ঠিক আছে। সো ওই আইডিটা বা হচ্ছে আপনার এফএফ যা খেলে বা ফ্রি ফায়ার খেলে তাদের কিন্তু একটা গেম আইডি থাকে বা নেম থাকে, ওই নেমটা এখানে দিতে হবে। তারপর টেমনেট 1 2 3 রয়েছে, এগুলো চাইলে আপনি দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, এগুলো অপশনাল। সো আমাদের এখানে কিন্তু ব্যালেন্স নেই, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের জয়েনিং আসবে না। সো যাই হোক আমরা ব্যাগে আসলাম, এখন দেখলাম আমরা লুডোটা, আমরা এখান থেকে এফএফ বা হচ্ছে আপনার ফ্রি ফায়ারটা দেখলাম, এখন দেখবো আমরা লুডো। সো লুডো এটা কিন্তু সেমভাবে অ্যাড করতে পারবেন। দেন আমরা এখান থেকে ব্যাগে আসি। সো আমরা চলে আসলাম অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ডে, এখান থেকে এফএফ দেখলাম, তারপর হচ্ছে এই যে লুডো, এই পাশে লুডো, ঠিক আছে। তো এই যে লুডো ইডিটা ক্লিক করি, এখান থেকে দেখেন এই যে ক্রিয়েট ম্যাচ রয়েছে, এই ক্রিয়েট ম্যাচে ক্লিক করবো। দেন এখান থেকে ম্যাচ টাইটেল দিব 1 vs 1, ঠিক আছে, 1 vs 1। সো 1 vs 1 দিয়ে দিলাম। তারপর হচ্ছে ম্যাচ টাইম ধরেন যে আমরা এখান থেকে ম্যাচ টাইম একই দিন রাখবো। দেন এখান থেকে 3 যেভাবে আছে ভাই ওইভাবে দিলাম, সেট মাইরা দিলাম, ঠিক আছে। সো জাস্ট একটা পিএম করে দিলাম। সো এই যা আছে টাইম তাই দিয়ে দিলাম। সো তারপর হচ্ছে টোটাল প্রাইস এখান থেকে ধরেন যে 100 টাকাই দিয়ে দিলাম বা 200 টাকা দিলাম। সো 200 টাকা দিলাম। তারপর মানে 1 হচ্ছে আপনার মানে 1 vs 1 যেহেতু খেলবে, এখান থেকে কী করতে হবে আমাদেরকে, 1 vs 1 খেলবে, সেক্ষেত্রে প্রথমজন পাবে হচ্ছে আপনার এখান থেকে প্রথমজন পাবে 70 টাকা। সো দ্বিতীয়জন পাবে না, ঠিক আছে। প্রথমজন 70 টাকা এবং দ্বিতীয়জন পাবে না। যেহেতু 2 জন খেলতেছে, প্রথমজন 70 পেলে দ্বিতীয়জন পাবে না। এবং আমার লাভ কত থাকতেছে, আমার লাভ থাকবে প্রায় হচ্ছে আপনার 30 টাকার মতো, ঠিক আছে। যা এই ওয়েবসাইটের অ্যাডমিন যে হবে তার একটা ম্যাচে দেখেন 30 টাকা লাভ। আপনি ওইভাবে ম্যাচ দিবেন, ঠিক আছে। 80 টাকা দিলেন, সে যে জয়েন হবে 30 টাকা লাভ, আপনার 20 টাকা লাভ। সো আপনি ওইভাবে আপনি ম্যাচের অ্যামাউন্টগুলো বসাবেন। পার কিল এখানে শূন্য থাকবে। এন্ট্রি ফি কত থাকবে, 50 টাকা। তারপর এটা কি লুডো ম্যাচ হচ্ছে কি লুডো। তারপর হচ্ছে এটা কি সোলো না ডিও দিয়ে দিবেন। তারপর এই যে এখান থেকে এফএফ দিয়ে দিবেন, সে এফপিপি দিবেন। তারপর প্লেয়ার কয়জন, 2 জন দিয়ে দিলেন। তারপর অ্যাড ম্যাচে ক্লিক করুন, এটা কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে। তো সিম্পল, একদম সিম্পল, আপনি খুব সহজেই কিন্তু ম্যাচগুলো অ্যাড করতে পারতেছেন এবং আপনার এটা ওয়েবসাইটে লাইভ হয়ে যাচ্ছে। সো আমি যদি একটু ব্যাচ থেকে আমি যদি রিলোড দিই, দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি রিলোড দিলাম, তারপরে এই যে দেখেন লুডো ম্যাচে কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। আমি যদি ক্লিক করি, সো এই যে দেখেন একটা এই যে 1 vs 1, 1 তারিখ 10 মাস 2025, 3টা 54 মিনিট। সো আমি যেভাবে ছিল ওইভাবে কিন্তু দিয়ে দিয়েছি। এই যে দেখেন এখানে টোটাল সব কিছু দেখাচ্ছে। সো আশা করি বুঝতে পারছেন ম্যাচ কীভাবে অ্যাড করতে হবে। ম্যাচ তারপরে যদি আমরা অ্যাডমিন প্যানেলে আবার আসি, আসার পর ড্যাশবোর্ডে যে অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড, এখান থেকে দেখেন আমরা এফএফ দেখলাম, মানে ফ্রি ফায়ার দেখলাম, দেন হচ্ছে লুডো দেখলাম, তারপর হচ্ছে রুলস। এই রুলসগুলো কিন্তু আপনি এখান থেকে আপনি এডিট করতে পারেন। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের রুলসগুলো কিন্তু এখানে চলে আসছে। এই যে এখান থেকে আপনি কিসের কোন রুলস এখানে রয়েছে, এই যে বিআর এর রুলস রয়েছে, ক্লাস সি এর রয়েছে, এসএস এর রয়েছে, লুডো, এই যে লুডোর রুলস রয়েছে, তারপর ফ্রি ম্যাচের রুলস রয়েছে। সো এগুলো কিন্তু আপনার মন মতো করে আপনি এডিট করতে পারেন। সো জাস্ট এখানে আপনি এডিট করে বা হচ্ছে আপনি যেটা আপডেট করতেছেন সেটা দিয়ে এই যে সেভ অল রুলসে ক্লিক করলে এটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে। সো আমি কিন্তু ড্যাশবোর্ডে যাই, অ্যাডমিন প্যানেল ড্যাশবোর্ডে ব্যাগ আসি। দেন আসার পরে এই যে এখানে দেখেন সেটিংস অপশন রয়েছে, সেটিংসে ক্লিক করি। সো দেখতে পাচ্ছেন আমি সেটিংস আসলাম, আসার পরে এই যে দেখেন এখান থেকে আপনি ওয়েবসাইটের লোগো কিন্তু চেঞ্জ করতে পারবেন। জাস্ট ওয়েবসাইটের লোগোর একটা ইউআরএল দিয়ে দিবেন, আপনার ওয়েবসাইট বা অ্যাপের লোগো চেঞ্জ হয়ে যাবে। সো তারপরে এই যে দেখেন এখানে কিন্তু রয়েছে আপনার এই যে শিরোনাম, ঠিক আছে। ওয়েবসাইটের মধ্যে যে এখানে যে শিরোনামটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে শিরোনামটা যে যাচ্ছে এই শিরোনামের কথা। সো এইখানে থেকে আপনি তো শিরোনাম আপনি দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে নিচ থেকে এখানে সেভ অলে ক্লিক করলে সেভ হয়ে যাবে। সো তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটের টাইটেল বা ওয়েবসাইটের নাম কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর নিচে আসার পরে যে পেমেন্ট ভেরিফাই মোড, ঠিক আছে। সো আপনি ম্যানুয়াল SMS আপনার যেটা ইচ্ছা অটোমেটিক এখানে রেখে দিবেন, যেটাই রাখেন না কেন, কেউ যদি সঠিক ট্রানজাকশন আইডি না দেয়, ঠিকভাবে পেমেন্ট অ্যাড না করে, তাহলে কখনোই পেমেন্ট অ্যাড হবে না। তারপর এই যে দেখেন আপনার বিকাশ নাম্বার, তারপর হচ্ছে নগদ নাম্বার, রকেট নাম্বার, আমি কিন্তু আমার নাম্বারগুলো দিয়ে নিয়েছি, আপনি আপনার নাম্বার দিন। তারপর মিনিমাম ডিপোজিট, মিনিমাম উইথড্র এখান থেকে আপনি দিতে পারবেন। তারপর সাপোর্ট লিঙ্ক,
অ্যাপ লিঙ্ক। সো সাপোর্ট লিঙ্ক, অ্যাপ লিঙ্ক কিন্তু আপনি এখান থেকে দিতে পারতেছেন। সো আশা করি বুঝতে পারছেন। আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্ত ছিল। দেখেন ভিডিওটা কিন্তু ইতিমধ্যে অনেক লং হয়ে গেছে। তারপর দেখেন একটা জিনিস, এই যে নোটিফিকেশন রয়েছে, আপনি চাইলে এখান থেকে আপনার ইউজারদেরকে নোটিফিকেশন পাঠাতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় আমাদেরকে জানাবেন, অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই, ভাই দ্রুত জয়েন করেন।